আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থেকে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 10-12 দিন বাদে বাড়িতে কি আইছি। তো বাড়িতে কি আইয়া বাসার অবস্থা দেখিয়া পুরাই অবাক, কারণ আমি বাড়ি থাকাকালীন কিন্তু প্রচুর জোর বৃষ্টি হয়েছে। তো একটা আপনার সাথে কিন্তু শেয়ার করছি যে আমার বাড়ির অবস্থা খুব বেশি খারাপ আছিল। তো বাসার যে অবস্থা ওইরকম হইব তো ভাবছি না, কারণ তার ছাড়া আব্বু দেখা গেছে প্রতিদিনই বাসা তাইছন আইয়া কিন্তু গোসল করছন, কাপড় চেঞ্জ করছন। তো তাই কিন্তু এইসব আর খেয়াল করছন না, আইসন আইয়া শুধুমাত্র কাপড় চেঞ্জ করিয়াও দেখা গেছে গেছন গিয়া। তো আমি আইয়া দেখি যে আমার ওয়ার্ডরোবের নিচ থেকে কিন্তু খালি পানি বাড়ার কারণ আমার দরজার সামনে কিন্তু ওয়ার্ডরোবটা রাখা, এর লাগে কিন্তু পানি ঢুকে গেছে ওয়ার্ডরোবের ভিতরে বেশিরভাগ। তো ওই যে এখন আমি রাতকে আবার মুছিয়া রাখছি, তো দেখা গেছে সকালকে আবার পানি বার হইছে, আসলে একটার নিচে পানি, এর লাগে কিন্তু যতই আমি মুছি না এখানে সামনা আবার দেখা যায় কতক্ষণ পরে পানি বাড়র। তো এর কারণে তানিশার আব্বুয়ে ওয়ার্ডরোবটা সরাইছেন আর আমি কিন্তু পানিগুলা পরিষ্কার করছি আর একবারে শুকনা করিয়া তারপরে ওয়ার্ডরোবটা রাখছি, এর কারণে কিন্তু আর পানি বাড়ন না। তো এই যে আমি যে তেলের জারটা আনছিলাম তো একটা এখন পরিষ্কার করিয়া রাখি আর যাতে তেলটা রাখতে পারি। তো এই কাঁচের জারটা আমি অনেক দোকানও খুঁজিছি কিন্তু পাইছি না, তো স্বপ্নত গিয়া একটা লইয়া আইছি আর অফারে কিন্তু আনছি খুব কম দামে। দুইটা আনছিলাম, তো দুইটা যেহেতু আমার লাগতো না এর লাগে কিন্তু একটা আম্মারে দিছি আর একটা আমি আনছি। আর ওই যে টাওয়াল কিনছি আর কারণ মাঝে মাস্ক আনছি। দেখা যায় মাস্ক আমার খুব বেশি পরা হয় না, কারণ আমি বেশিরভাগ নেকাব পিন্দিয়া কোনো জায়গায় বারোই। তো একটা আনছি যেহেতু হঠাৎ কোনো সময় ভিডিওর সামনে আইলে তো একটা পরা যাইব। আর ওই যে এখন আমি বিছানাটা তুলে দিয়ার কারণ দেখা গেছে বিছানাটা আমি না যাওয়ার আগের দিন বিছাইছি, তো ব্যবহার করা হয়েছে না, তাও যেহেতু গড় বন্ধ আছিল এর লাগে কিন্তু সব কিছুর মাঝে সাদা সাদা কীরকম হয়ে গেছে আর একটু গন্ধ গন্ধ করে গড়ের মাঝে, আর পানিও আছিল গড়ের মাঝে এর লাগে। তো আমি সব কিছু জানালা খুলিয়া আর রইদও নাই যে সব কিছু শুকাইতাম। দেখা গেছে আমরা আওয়ার পরের দিন তাকে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো প্রচুর বৃষ্টি, কারেন্টও আসিল না প্রায় 3টা পর্যন্ত কারেন্টও আসিল না। তো এই যে কারেন্ট নাই তাও কিন্তু আমি গড়ের সব কাম করিয়ার কারণে এই কামগুলা করতে হইব। তো গড়ের অবস্থা তো দেখাই কীরকম, আমি কিন্তু বিছানার চাদরটা তুলিয়া নতুন একটা বিছানার চাদর বিছাইছি। তো তারপরে আবার পুরানটা একটার উপরে দিয়া আমি এখন গড়গুলা ঝাড়ি লিমু, কারণ ময়লাটা আবার যেটা বিছাইছি একটার উপরে পড়লে সব কিছু আবার নতুন করিয়া বিছানি লাগবো। তো এর লাগে কিন্তু ওই যে আমি সব কিছু পরিষ্কার করেলছি আর দেখতে পারা তো প্যান্টটার অবস্থা কীরকম আছিল আর এখন আমি একবারে বালা করি আমি ক্লিন করছি, তো খুব সুন্দর লাগে বোঝা যার যে একবারে নতুন। তখন আমি বিছানার চাদরটা তুলি লিমু যেহেতু এই সাইড আমার যারা শেষ। তো ওয়ার্ডরোবের উপরটা এখন জারমু, এর লাগে কিন্তু ওয়ার্ডরোবের উপরে আমি এই বিছানার চাদরটা দিমু দিয়া আবার ওয়ার্ডরোবের উপরটা জারি লিমু। আর যে সাইডে আগে কোনো মাল নাই এই সাইডে আবার কিছু দিতাম না, নিচে পড়বো, তো নিচে পড়লে আবার আমি ঝাড়ু দিলাইমু। তো তারপরেও কিন্তু আমি সব ফার্নিচারগুলা মুছিছি। তো এইখানের মাঝে আমার একজন আপু একটা টিপস শেয়ার করছেন, মিম আপু, তো একটা আমি ফলো করিয়া না আজকে আমার ফার্নিচারগুলা একটু মুছি আর তো ভাবতে পারছি না আসলে এতটুকু পরিষ্কার হইব। তো দেখতে পারা প্রচুর ময়লা বারোর আর কিন্তু ফার্নিচার মুছার সাথে সাথে কিন্তু খুব সুন্দর চকচক করে, তো একটা আপনারা দেখেও বুঝতে পারবা। তো এই কারণের মাঝে আমি আমার পালংটা মুছিয়া তারপরে ড্রেসিং টেবিল মুছমু আর ওয়ার্ডরোব কি যা যা ফার্নিচার আমার আছে এগুলো সব কিছু আমি একটু ক্লিন করে লিমু, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর গিয়া একবারে নতুনের মতন হয়ে যার। এর লাগে আমি আবার পুরা বাসার যতটুকু ফার্নিচার আছে সবগুলা কি মুছি লিমু। আর যেহেতু ঈদও একবারে খান্দাত দেখা যাইব কাজগুলা তো করতে হইব, এই ক্লিনের কাজগুলা দেখা যায় প্রত্যেকবারে ঈদ হওয়ার আগে গড় একবারে সব কিছু ক্লিন করতে হয়। তো ঈদর কিন্তু মাত্র আর 3 দিন বাকি, তো এর লাগে আমি সব কিছু আগে আগে করিলি আর এখানের মাঝে আমি কিন্তু রান্নাঘরের সেলফটা ভিজাইয়া রাখছি। তো যেহেতু আগে পানি দিয়ে রাখছি যাতে ময়লাটা একটু উঠি যায় তাড়াতাড়ি। আর এখানেও আমি গ্লাসটাও একটু ক্লিন করে লিমু। আর ওই যে আমি কিন্তু সব কিছু ভিজিয়ে রাখলাম আর আমি দইয়াও দিলাইছি, এখন পানি জড়া লাগিয়ে কি রাখছি কেনার মাঝে। তো যদি ওই বাইরে রই থাকতো তাইলে কিন্তু চাদর উপরে নিয়ে দিতাম, তাইলে পটরি শুকাই দিত। তো যেহেতু চাদর গিয়া রোদ নাই তার লাগে আর দিছি না, আমি শুকনা একটা উন্না দিয়া আমার বালা উন্না দিয়া একটা কিন্তু আমি খুব সুন্দর মুছিলছি যাতে আর পানি না থাকে। তো দেখতে পারা তখন আমি আবার সব কিছু গুছিয়ে রাখি দিব। আর আমি কিন্তু এই সেলফর সব কিছু আবার দইয়া দিছিলাম, দইয়া আমি রাখলাম টেবিলের উপরে, তো ওইগুলাও কিন্তু মুছি মুছি আনিয়া এখন রাখমু। তো এই যে
জায়গায় আগে আমি একটা কাগজের টুকরা দিলাইমু, যেহেতু এখানোর মাঝে কোনো ট্রে নাই পানি পড়ার লাগি, এর লাগিয়া আমি একটা এই যে রেক্সিনের মতো কাগজের টুকরা কাটিয়া তারপরে আমি একটার উপরে দিমু, যাতে পানি উনি পড়লে একটার উপরে পড়ে। তো এখানে এখন আমি সব কিছু বাটি, তো পয়লা তাকো বাটি, এরপরে তাকো আমি রাখমু হইল ফ্রাই প্যান, তারপরে ইন্ডাকশনের লগে যে স্টিমার আছিল একটা, আর একটা জুড়ি রাখমু। তো এইগুলা আমি রাখমু নিচে। তো তারপরে আমি এর উপরের তাকো কিন্তু যে প্লেট যেগুলা থাকে এগুলা কিন্তু প্লেটগুলাও রাখমু। তো প্লেট আমি একটা একটা করিয়া এখানে সাজিয়ে রাখমু, তো জয়টা প্লেট জাগা হয়। তো তারপরে কিন্তু আমি উপরে যে ছোটো সেলফ আছিল একটাও সাথে দিয়া দিলাইছি, যেহেতু একটার সাথে কিন্তু একটা থাকে, আর একটার উপরে একটা তেলের বোতল থাকে ছোটো, সরিষার তেলের বোতল। তো সরিষার তেলের বোতলটাকে কিন্তু তেল ফরিয়া একটাও একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখি আমি আবার একটাও দইয়া দিলাইছিলাম, দইয়া দিয়ে আমি একবারে মুছিয়া ওখানে একটা জায়গা মতো রাখিয়া, আর একটা যেহেতু আমি ছোটো ছোটো মশলার দানিগুলা রাখি, তো এইগুলো আমি রাখি দিয়ার। তো এইখানের মাঝে একটা মানি প্লান্ট রাখি, তো এই যে মানি প্লান্টটা আমি রাখি দিছি এইখানের মাঝে, আর ছোট ছোট চা খাওয়ার যে ডেকগুলা ওইগুলা রাখি। তো এইখানের মাঝে যে আমি বয়ামটা রাখছি, তো এইটার ভিতরে পলিথিন থাকে, তো দেখা যায় বাদা ফালাইবার সময় লাগে, এর লাগে আমি একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রাখি, যেহেতু পাওয়া যায় খুব সহজে, আর একটা একটা করে রাখলে দেখা যায় রান্নাঘরটা ভরি যায় গিয়া, এর লাগে আমি বক্সের ভিতরে গুছিয়ে রাখছি। আর নিচের ওই ডিবিগুলা কিন্তু খালিও, তো দুইটা হইল কফির জার আর একটা এমনি রাখা। তো কফি কিন্তু নাই, খালি জারও আমি দইয়া রাখছি। তো দেখতে পারা আমি এই গেলাও খুব সুন্দর গুছাইলছি। তো চামচদানি যেখানে এখানে কিন্তু আমি চামচগুলা রাখমু, আর দুইটা যেহেতু চামচদানি এর লাগে আমি একটার মাঝে আমরা ব্রাশ আর টুথপেস্ট রাখমু, যেহেতু এবারে আমরা আপনার বাথরুমটা হইলো রান্নাঘরের খান্দা, তো খুব সহজে কিন্তু নিয়ে আমরা মুখ দই দিতে পারি। তো এর লাগে একটা এখানেও রাখি। আর এখানের মাঝে আমি আমার কাপ দুইটা আর তানিশার মগটা রাখলাম। ছোটো ছোটো যে মাটির বাটিগুলো আছে, তো ওইগুলোর মাঝে আমি একটু তেল দিয়া রাখছি, কারণ ওইগুলা কীরকম হয়ে যায় গিয়া, এর লাগে আমি সরিষার তেল মাখাইয়া রাখছি, যাতে খুব সুন্দর দেখা যায় গিয়া চকচক করে। তো এই যে আমার সেলফটা গুছানি কীরকম হয়েছে, তো প্লিজ কমেন্ট করে জানাইবা। আর আমার এই যে তেলের জারটা, তো তেলের জারটা কিন্তু শুকাই গেছে, এর লাগে আমি তেল ভরিয়া রাখি দিয়ার। আর দিনও যেহেতু কারেন্ট আসিল না, তো আমরা কিন্তু খাওয়া দাওয়াও করছি না। তো সকালকে শুধু মাত্র চা নাস্তা করছি, করিয়া কিন্তু একবারে কারেন্ট আইছে 3:30টাত, আর আমি ভাত বয়াইছি, তো ভাত তৈ গেছে পঠরি। তো তারপরে কিন্তু আর কোনো রান্না বাড়া করছি না, শুধুমাত্র তানিশারে ডিম ভাজি আর আমি আলু ভাজি করছিলাম, তো ওইগুলা দিয়েও কিন্তু খাই লিছিলাম। তো খাইতে খাইতে আমরা কিন্তু প্রায় 5টা বাজি গেছিল। তো খাওয়া দাওয়া শেষ করিয়া একটু চা নাস্তা করিয়া আবার সন্ধ্যা পরে, তো ওখানে আমি রান্ধি লিমু, কারণ দিনও তো কিছু রান্ধিছি না, আমরা শুধুমাত্র শর্টকাটে খাইছি। তো এর লাগে কিন্তু এখন রান্ধি তৈব। তো ওই যে আমি এখানে মুরগ রান্ধি আর আলু দিই, তো আলুটা আগে আমি বালা করি বাজিলছি, আর বাজিয়া মুরগটাও আমি বালা করি এখন খসাইয়া তারপরে আমি আলুটা দিলাইমু। আর মাংস কিন্তু আলু দিয়া বেশ একটা খাওয়া হয় না, তো তানসার আব্বুর লাগি পারি না, আমার কিন্তু আলু দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে, তো মাংসটা কি আলুটা খাইতে বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। তো যদি আপনার ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।